প্রায় ১৬-১৭ ঘন্টা জার্নি করার পর রেস্ট নিয়ে চলে এসেছি একটু হোম ট্যুর দিতে। পিসিমণির ঘরটা এত সুন্দর সাজানো আর এত সুন্দর একটা পজিটিভ ভাইব আসে, কি বলবো, খুবই মিষ্টি। পিসিমণি যেরকম মিষ্টি, পিসিমণির ঘরগুলোও সেরকম মিষ্টি। তাই তোমরা দেখে নাও একটু রুম ট্যুরটা। আর এই যে পিসিমণির বাড়ির সবথেকে সুন্দর একটা জায়গা, যেটা আমার খুব পছন্দের ছিল। আর এই জায়গা থেকে এত সুন্দর সুন্দর তোমাদের জিনিস দেখাবো, সেটা পরবর্তী ব্লগ আসলেই বুঝতে পারবে কি এমন জিনিস আমি এখান থেকে দেখাবো। আর এই যে দুজন বসে পড়েছে অ্যাজ ইউজুয়াল পাবজি খেলতে। এটা ছিল আমাদের ঘুরতে যাওয়ার ডে 1। কোথায় যাচ্ছি সেটা তো আস্তে আস্তে তোমরা দেখতেই পারবে। আমরা চলে এসেছিলাম সকাল সকাল ব্রেকফাস্ট করতে একটা ধাবাতে, যেখানের খাবারগুলো ছিল অসম্ভব সুন্দর। কি কি খেয়েছিলাম তার অর্ধেকটা দেখতে পারবে তোমরা ইনস্টাগ্রামে শর্ট ভিডিওতে, লিঙ্ক আছে দেওয়া, ডেসক্রিপশানে দেখে নিতে পারো। তাছাড়াও আমরা অনেক কিছু নিয়েছিলাম। এই যে সব পরিবারে আমরা খেতে বসে গেছি। এখানে ছিল পনির পকোড়া, ভেজ পকোড়া, চাটনি, তার সাথে ছিল টক দই, বাটার আর আলুর পরোটা। তোমরা তো অনেকেই জানো দিল্লির আলুর পরোটা একদমই ফেমাস। তাই দেরি না করেই আমরা খাওয়া শুরু করে দিই, তোমরা একটু দেখো। ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়েছি ডেস্টিনেশনের দিকে। এই যে মা অ্যাজ ইউজুয়াল নিয়ে নিয়েছে মৌরি মিছরি। এই স্বভাবটা আমারও আছে, অনেকেরই আছে জানি। রেস্টুরেন্টে খেতে গেলেই ওই যে মৌরি আর মিছরিগুলো দেয়, সেখান থেকে তুলে তুলে কিছুটা সাইড করে পরে গাড়িতে যেতে যেতে বা অন্য সময় খেতে বেশ ভালোই লাগে। চলে এসেছি আমাদের ডেস্টিনেশনের সামনে, রয়েছে আমাদের গাইড দাদা। তোমরা অনেকেই যারা এসছো তারা হয়তো বুঝতে পারছো কোথায় এসেছি। বাপরে বাপ, কি লাইন দেখতে পাচ্ছ, স্কুলের এক্সকারশনে এসছে। এই যে দ্য তাজমহল, সত্যি সপ্তম আশ্চর্যের একটা আশ্চর্য, দেখে পুরো মন ভরে যায়। আর ওই যে তাজমহলের গেটের ওপর যে গম্বুজগুলো তোমরা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে তাজমহল বানাতে কত বছর টাইম লেগেছিল সেটাই ওখানে ওইভাবে ওরা করে রাখতো। আর যে ঘরগুলো তোমরা দেখতে, সেগুলো সেখানে ওয়ার্কাররা থাকতো যারা তাজমহল বানিয়েছিল। এই ফোয়ারাগুলো যখন রাত্রিবেলা লাইটের সাথে জ্বলে এত সুন্দর দেখতে লাগে। আমরা গেছিলাম ঠিক পূর্ণিমার টাইমটায়, আর এই পূর্ণিমার আলোয় তাজমহলের রূপ নাকি একদমই চেঞ্জ হয়ে যায়। কিন্তু কপাল খারাপ, আমরা রাতের টিকিট পাইনি, তাই আমাদের সকালেই দেখতে হয়েছিল। কিন্তু সকালেও এত সুন্দর দৃশ্য, সেটা বলে বোঝানো যাবে না। যারা সামনে গেছো তারাই একমাত্র জানো। আর এটা হলো যমুনা নদী। আর ঠিক তার অপোজিটে এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে নাকি আর একটা তাজমহল করার কথা ছিল, যেটা নাকি শাহজাহানের স্মৃতি হিসেবে রাখার কথা ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত কাজটা পুরো সম্পূর্ণ হয়নি, তাই জন্য এইটুকুই ওখানে রয়ে গেছে। তাজমহল দেখার পর আমরা চলে যাচ্ছি আমাদের সেকেন্ড ডেস্টিনেশনে। যেতে অনেকটাই টাইম লাগবে, আর পুরো ভিডিওটা এখানে দিলাম না, কারণ ব্লগটা অনেকটাই বড় হয়ে যাবে। তাই সেকেন্ড ব্লগের জন্য তোমরা ওয়েট করো। আর ব্লগটা ভালো লাগলে তোমরা একটা লাইক শেয়ার করে দিও। টাটা।